না গো নিবারণ কাকা না, আমার দেহটা যে ল দিয়ে ভরা নিবারণ কাকা, কোন লোক যে আমাকে স্পর্শ করতে পারবে না গো। মানুষের শরীরে কখন যে কি হয় কেউ কেউ বলতে পারে না। আয়নায় নিজের শরীরটাকে একবার ভালো করে দেখেছো? গায়ের সোনার রং কালি হয়ে গেছে। সময় মতো স্নান খাওয়া না করলে মানুষের শরীর কখনো ভালো থাকতে পারে না খোকা বাবু, কখনো ভালো থাকতে পারে না। আমি আমি সময় মতো স্নান খাওয়া দাওয়া করবো নিবারণ কাকা, কিন্তু কিন্তু আমার দাদা সে যে কিভাবে দিন কাটাচ্ছে সে কি তুমি একবার ভেবে দেখেছো নিবারণ কাকা? খোকা বাবু, আচ্ছা এটা কি যাদব চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। বাবাকে কি ডেকে দেবো? হ্যাঁ না না থাক। হ্যাঁ বলছিলাম কি উনি কি যাদব চ্যাটার্জির ছেলে? হ্যাঁ, কি হলো? আপনার আপনি আপনি তাহলে আমার আপনি চুপ করে গেলেন কেন? না 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 ও ও কি ছিল? আচ্ছা আচ্ছা আপনার বাবাকে একটু দেখে দিন তো। আর সঙ্গে কথা বলছিস রে অনিল? বাবা বাবা দেখো না, এই লোকটা না তোমাকে খোঁজ করছে বাবা। আচ্ছা দেখুন তো এই কবরটা চিনতে পারেন না? তো আমার খোকরের গলায় ছিল। হ্যাঁ 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 এই কবচ তো আমাদের খোকা বাবুর গলায় ছিল। এই খবর তুমি কোথায় পেলে? চুপ করে থেকো না, বলো বলো। তুমি কি? হ্যাঁ বাবা, আমি তোমার সেই হতভাগ্য ছেলে খোকন। তুমি তুমি আমাদের সেই খোকা বাবু? আয় আয় বাবা, আমার মুখে আয় বাবা। বাবা 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 আমার টাকা ভাই দাদা, ভাই দাদা, ভাই দাদা। দেবতা নিশ্চয়ই আছে। সে নিষ্ঠুর হলেও সে শাশ্বত জাগ্রত। তাই তো আমাকে 21 বছর পরে আমার খোকনকে আমার আপনার আপনার শরীর অসুস্থ কর্তা বাবু, আপনি একটু চুপ করুন, বেশি উত্তেজিত হবেন না। আমি অসুস্থ? আমি সুস্থ হয়ে গেছি নিবারণ। আমি সুস্থ হয়ে গেছি নিবারণ? আমি যে সুস্থ হয়ে গেছি বাবা। বাবা আমাদের ছেড়ে এই 21 বছর থাকতে কষ্ট হয়েছে, তাই না? খুব কষ্ট তাই না বাবা? না বাবা না, আমি যে আমার সত্য পরিচয় দিয়ে পেয়েছি, এতে যে আমার অনেক আনন্দ হচ্ছে বাবা, আমার অনেক আনন্দ হচ্ছে। ঈশ্বর তোকে ফিরিয়ে দিয়েছে। চল নিবারণ, চল চল নিবারণ, চল চল অনিল। আমরা সকলে মিলে
ওই বিশ্বেশ্বর মন্দিরে মন্দির থেকে এই গুন্ডারা যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল বাবা, এই মন্দিরটা। আজ থেকে 21 বছর আগে গিয়েছিলাম ওই বিশ্বেশ্বর মন্দিরে। মন্দিরে ছিল ভীষণ ভিড়, মন্দিরে ছিল ভীষণ ভিড়। ওকে আমি বারান্দার কাছে রেখে পুজো দিতে গিয়েছিলাম। আমি তোমার হাত ধরেছিলাম, আমি তোমার হাত ধরেছিলাম। তারপর একটা খেলনার দোকানে যেতেই আনমনাই কখন আমার হাতটা ছেড়ে দিয়েছি। তারপর থেকে তোমাকে আর আমি খুঁজে পাইনি, আমি তোমাকে আর খুঁজে পাইনি। তারপর কি হলো কাকা? তারপর কি হলো? তারপর দুদিন আমার পেটে কিচ্ছু পড়েনি। ভিক্ষে দেবেন বাবু? দুদিন পেটে কিচ্ছু পড়েনি। দুদিন আমার কিছু পেটে পড়েনি। পয়সা দেবেন বাবু? দুটো পয়সা দেবেন বাবু? বিশ্বাসে বাবা বিশ্বেশ্বর আপনাদের মঙ্গল করবেন। দিন না বাবুরা, দিন না, দুটো পয়সা অন্তত আমাকে দিন। জানেন, দুদিন আমার পেটে কিছু পড়েনি। বিশ্বেশ্বর আপনাদের মঙ্গল করবেন। দেবেন বাবু, দেবেন? দুটো ভিক্ষে আমায় দেবেন? এই কি অবস্থা হয়েছে তো? আপনি? আমি তোর বাবা। বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা। না, এই পৃথিবীতে যে আমার কেউ নেই, মারা গেছে। সুনীল চ্যাটার্জি মারা গেছে। আমি যে পথের ভিক্ষু, আমি যে পথের ভিক্ষু। যাস না দাদা, যাস না, তুই চলে যাস না রে। যেও না, যেও না খোকা বাবু, যেও না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। আমার করবি যেখানে গেছে আর আমি সেখানে যাব। করবি যে আমার জন্য অপেক্ষা করছে। আমি তাকে রাজি খুলবে গেছে পাখি খাঁচা ভেঙে উড়ে গেছে। দাদা দাদা কি ভুল আমি করেছি? ও কি ভুল আমি করেছি? আর অকাল মৃত্যুর জন্য আমি দায়ী, আমি দায়ী। হাসি ছিল গান ছিল শাস্তি দে সুনীল। সাথী ছিল সাথে, বুঝিনি তো ফিরেছিল নিয়তির হাতে। হাসি ছিল গান সাথী ছিল সাথে, বুঝিনি তো
পারি? আগে দমটা ঝড়ে ঘর যে আমার ভেঙে গেছে ভাই। আমার মৃত্যুর দিন যে ঘড়ি আসছে, আমার করবি যে আমাকে ডাকছে, আমি যে করবির কাছে যাবো। আরে দাদা রে, দাদা যে গেছে সে তো আর ফিরে আসবে না রে। করবি আমার সামনে থেকে চলে গেল, আমার এই বুকের মাঝে করবি সবসময় আছে। আমার এই বুকের মাঝে করবি হাসছে, করবি খাচ্ছে, আমার করবি গান গাইছে। আমার মানব প্রতিমাকে আমার বুক থেকে কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারবে না। ডাকছো? আমাকে তুমি ডাকছো? দাঁড়াও করবি, দাঁড়াও, আমি আসছি, আমি আসছি করবি, আমি তোমার Oh,